হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিশ্বের যে কোনো প্রান্তে বসে মাইক্রোটিক রাউটার অ্যাক্সেস করা যায়। তো চলুন, আমরা সর্বপ্রথম আপনাকে গুগল থেকে উইনবক্স সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। প্রথম লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে উইনবক্স। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখুন উইনবক্সের দুইটা ভার্সন আছে। এখানে একটা হলো 64 বিট আর একটা হলো 32 বিট। তো এই বিটটা সাধারণত আপনার যে পিসি বা আপনার ল্যাপটপ আপনি ব্যবহার করেন সেই পিসি বা ল্যাপটপের বিট রেট কত সেটা আপনি যত বিটের তত বিটেরটাই আপনি ডাউনলোড করবেন। তো আসলেই সেই বিটটা আপনি কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আপনার দিস পিসি এখানে যাবেন বা মাই কম্পিউটারে যাবেন, এখানে প্রপার্টিসে ক্লিক করবেন। জি, ক্লিক করার পর দেখুন এখানে সিস্টেম টাইপ এখানে লেখা আছে 64 বিট অপারেটিং সিস্টেম। তার মানে আমি এখানে যে 64 বিটের যেটা আছে যে সফটওয়্যারটা আমরা সেটাই ডাউনলোড করব। তো এখানে 64 বিট সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিলে হবে। এটা খুবই ইজি, আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করে ইনস্টল করলাম না। তো চলুন আমরা সরাসরি উইনবক্সে চলে যাচ্ছি। এখানে দেখুন আমার উইনবক্স সফটওয়্যারটি আছে। তো এখানে আমার একটা ইউজার নেম, পাসওয়ার্ড এবং আইপি সবকিছুই এখানে আছে। তো আমি আগে সে আইপিতে আপনাকে আসলে মাইক্রোটিকে লগ ইন করতে হলে তো অবশ্যই আপনাকে একটা আইপি ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে, না হয়তো আপনি লগ ইন করতে পারবেন না। তো সাধারণত আসলে সর্বপ্রথম যাদের মাইক্রোটিক কনফিগার করা না থাকে তাহলে তারা যে কাজটি করতে পারবেন, মাইক্রোটিকের পাওয়ারটা চালু করে মাইক্রোটিকের প্রথম বা দ্বিতীয় যে কোনো পোর্টে আপনি লাগাবেন। লাগানোর পরে দেন হলো আপনি ম্যাক দিয়েও ঢুকতে পারবেন। আসলে আপনি যদি ম্যাক দিয়ে যদি ঢুকতে হয় তাহলে সর্বপ্রথম উইনবক্সটি আপনি চালু করে এখানে নাইবোর্ডসে ক্লিক করবেন। নাইবোর্ডসে ক্লিক করার পর এখানে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে এখানে ম্যাক শো করবে। করার পরে আপনি ম্যাকে ক্লিক করে আর যে জিনিসটি থাকে ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্ট যেটা থাকে ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। আপনি এখানে কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে। তো আসলেই আমি যে মাইক্রোটিকে এখন প্রবেশ করব সেই মাইক্রোটিকে ইউজার নেম পাসওয়ার্ড আমার কাছে আছে, তাহলে সেটাতে প্রবেশ করে দেন আমি দেখতে পারবো যে আসলে কিভাবে আমি আপনাদেরকে দিয়ে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন এবং কি কি তথ্য আপনার। তো চলুন আমরা এখন দেখব যে কোথা থেকে কি কি তথ্য কালেক্ট করে নিতে হয় রাউটার লগ ইন করার জন্য। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আইপিটি যে আইপিটি আপনাকে আপনার আপস্ট্রিম বলেন বা আইআইজি আইএসপির কাছ থেকে প্রোভাইড করা হয়েছে যে পাবলিক আইপিটি, সেই আইপিটি আপনাকে বের করে নিতে হবে। যেমন আমরা এখানে আইপিতে যাব, আইপি থেকে অ্যাড্রেসে গেলে এখানে ইন্টারনেটের যে আইপিটি সেই ইন্টারনেটের আইপিটি আমরা এখানে খুঁজে বের করব। যে এখানে দেখুন ইন্টারনেটের আইপিটি দেওয়া আছে 103 আইপিটি দেওয়া আছে। আমরা 250 পর্যন্ত এই আইপিটি দিয়ে লগ ইন করবো। এখন আরও কিছু ইনফরমেশন লাগে, যে জিনিসটা হলো যে আপনি সে আইপি পরে যে পোর্ট অ্যাড্রেস, অনেক সময় ডিফল্ট পোর্ট অ্যাড্রেস থাকে, তখন সেক্ষেত্রে আর সামনে পোর্ট অ্যাড্রেস দেওয়া লাগে না। তো আমি বলে নিচ্ছি যে আসলে এই পোর্ট অ্যাড্রেসগুলা কেন ব্যবহার করা হয়। পোর্ট অ্যাড্রেসগুলা সাধারণত সিকিউরিটির জন্য, যে দেখা যায় আপনি যদি পোর্ট অ্যাড্রেস না দেন তাহলে যে কোনো কেউ যদি আপনার পাবলিক আইপিটি জানে তাহলে সে লগ ইন করতে পারে বা আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা দেখুন আইপিটি আমরা নিয়ে ফেলছি। এখন আমাদের যে কাজটি থাকবে, আমরা এখন পোর্ট অ্যাড্রেসে যাব। তো হবে সার্ভিসেসে যাওয়ার পরে দেখুন এখানে উইনবক্স লেখা আছে। উইনবক্সের পোর্টটি এখানে আপনি এখানে ডিফল্ট পোর্ট অ্যাড্রেস নিতে পারেন, কাস্টমাইজ করে নিয়ে এখান থেকে পোর্ট অ্যাড্রেসটা আপনি দেখে নিতে পারবেন। তো এই জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। তারপরে যে জিনিসটা আছে, আমরা তারপরে সিস্টেম থেকে আমরা ইউজার্সে যাওয়ার পরে এখানে দেখুন এখান থেকে আপনি নতুন একটি যদি ইউজার ক্রিয়েট করতে চান, এখানে সাধারণত যে জিনিসগুলো থাকে
এখানে হলো আপনার ইউজার নেম, ডিফল্ট একটা ইউজার নেম থাকে। আপনি যদি কাস্টমাইজ না করেন তাহলে সেক্ষেত্রে অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা থাকে হলো ব্ল্যাঙ্ক। তাহলে এখানে আপনি যদি নতুন করে ইউজার নেম তৈরি করে নিতে চান, এখানে আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন। যেমন সাধারণত এখানে আপনি যা দেন এবিসি, আর পাসওয়ার্ড এখানে দেখুন গ্রুপ পলিসির মধ্যে এখানে আপনি আপনার অফিসের সবাইকে তো আর আপনি পারমিশনটা তো ওভাবে দিবেন না যে আসলে সবাই ফুল পারমিশন আসলে সবাইকে দেওয়া হয় না। এখানে আপনি ইউজার্স এখানে পারমিশনটা কি দিতে চান, যদি আপনি ফুল দিতে চান তাহলে সে সবকিছু চেঞ্জ করতে পারবে, আর যদি রিড দিতে চান সে শুধু দেখতে পারবে। আর রাইট এখানে দেখা যায় কিছু কিছু কাজ করতে পারে যে সে আসলেই মূল যেই কোরের যে কাজগুলো সেই কাজগুলো সে করতে পারবে না। তো বেসিক লেভেলে যে কাজগুলো সেগুলো সে কম করতে পারবে সাধারণত। তো এখানে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন, দিয়ে অ্যাপ্লাই দিলেই হয়ে যাবে। তাহলে আমরা তিনটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো আমরা আইপিটা দেখতে হবে, যে পাবলিক আইপিটা আমাকে প্রোভাইড করা হবে আমার আইএসপি থেকে, সেই আইপিটা, এবং যে পোর্ট অ্যাড্রেস, এবং তারপরে যে জিনিসটা থাকে যে ইউজার ক্রিয়েট করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, কারণ এখন আসলে বিভিন্ন অফিস আদালতে আপনি যেখানেই কাজ করেন না কেন প্রত্যেকটা অফিসে একজন করে আইটি ইঞ্জিনিয়ার থাকে, এবং আপনাকে সেই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে প্রত্যেক ডিপার্টমেন্টের ব্যান্ডউইথ ম্যানেজ করতে হয়। টুকটাক আপনাকে এই মাইক্রোটিক সম্পর্কে ধারণা থাকতে হয়।